নবীজি জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক, তার স্বামীর আয় উন্নতি, তার ইনকামে বরকত হোক, সে যেন তার স্বামীকে দিয়ে বারবার এ কাজ করায়। স্বামী অন্তত নিকট আত্মীয় যারা আছে এদের খোঁজ খবর হক আদায় করেন। কারণ নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে, তাদের হকগুলো আদায় করলে আপনার হায়াত আল্লাহ বাড়াবে। 2 নম্বরে আপনার রিজিকে আল্লাহ নিজে বরকত দেবেন। এই কাজটা যারা করতে চায় না, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার স্বামী তাড়াতাড়ি মরে যাক। কি হাদিস তো এইটাই বলছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় তিনি মুসলমান হননি, ইমানের দাওয়াত পাননি, কিন্তু কথা বলতে গেলে আল্লাহর নাম বলতেন 3 বার 5 বার 7 বার করে। নবীজি নবুয়ত পাওয়ার পরে যেদিন বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে ঢেকে দাও ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন নবীজির চরিত্রের ওপরে 5টা কথা বলেছিলেন। পৃথিবীর কোনো স্বামী যদি, কোন স্ত্রী যদি তার স্বামীর পক্ষে এই 5টা কথা বলতে পারে, বেশক ওই স্বামী আল্লাহর জান্নাতি। তো বলা কঠিন আছে। বুখারী শরীফের হাদিস, হযরতে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম নবীজিকে জানিয়েছিলেন, আল্লাহি কাল্লা লা ইউখজি কাল্লাহু আবাদান। শব্দের দিকে খেয়াল করুন। হযরতে খাদিজা বললেন, আল্লাহি আল্লাহর কসম, কাল্লা কখনো না, লা ইউখজি কাল্লাহু আবাদান, কখনো আল্লাহ পাক আপনাকে অপমান অপদস্থ ভয় ভীতি দেখাতে পারেন না। কয়েকটা কথা এখানে ছিল যে আপনি গরিবের খোঁজ খবর নেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, এতিমের খোঁজ খবর রাখেন, বস্ত্রহীন যারা বস্ত্রের ব্যবস্থা করেন, খাদ্যহীন যারা খাদ্যের ব্যবস্থা করেন। যে নবীজির স্ত্রী যে কথাগুলো বলছিলেন মিলান তো। আপনি আত্মীয় স্বজনের সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি এতিম মিসকিন অসহায় মানুষের পেটের খাবারের ব্যবস্থা করেন, যাদের কাপড়ের ব্যবস্থা নেই পোশাকের ব্যবস্থা করেন। এই কথাগুলো স্ত্রীর পক্ষ থেকে একজন স্বামীর জন্য আসা অত সহজ না। কারণ অধিকাংশ পরিবারে এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই স্ত্রী আর স্ত্রীর মা। এই কথা বলা লাগবে, এইটাই বাস্তবতা। আমি আমার বোনের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে, আমার চাচার সাথে, আমার ফুফুর সাথে শরীয়তের যে সম্পর্ক আছে, যে হক আছে, আদায়গুলো করতে পারি না। 100 ভাগের জন্য দায়ী আমার বউ, আমার শাশুড়ি। তাহলে আমারটা বলছে না, আপনার বা ছেড়ে দিয়েন না। এরকম হাজারো পরিবার দেশে আছে না নেই? নবীজি জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক, তার স্বামীর আয় উন্নতি, তার ইনকামে বরকত হোক, সে যেন তার স্বামীকে দিয়ে বারবার এ কাজ করায়। স্বামী অন্তত নিকট আত্মীয় যারা আছে এদের খোঁজ খবর হক আদায় করেন। কারণ নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে, তাদের হকগুলো আদায় করলে আপনার হায়াত আল্লাহ বাড়াবে। 2 নম্বরে আপনার রিজিকে আল্লাহ নিজে বরকত দেবেন। এই কাজটা যারা করতে চায় না, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার স্বামী তাড়াতাড়ি মরে যাক। কি হাদিস তো এইটাই বলছে। মা বোন যারা এসেছেন মনে করছেন নামাজ পড়ি রোজা করি কালো বোরকা পরে ঘুরি, আমি জান্নাতে যাব না, যাবে কে? আহা, 2 জন মানুষকে এই পৃথিবীতে বড় বড় 2টা পুরস্কারের ঘোষণা আমরা জানি। হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছেন জীবিত অবস্থায়, আর হযরতে আসিয়াকে আল্লাহ জিন্দা অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছেন। এই 2 জন মহিলার পুরা জীবন আমি পড়ে পেয়েছি। 2 জনেই আল্লাহর পুরস্কার পেয়েছেন, একজন সালাম আর একজন ঘর। 2টা পুরস্কার পেয়েছেন স্বামী ভক্তি করার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তখনও পর্যন্ত ইমানের দাওয়াত পাননি। নবীজি কেবল নবুয়ত পেয়ে বাড়িতে এসেছেন, এখনো বলেননি যে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলেননি। তিনি বলেছিলেন শুধু আমারে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। খাদিজার প্রথম বাক্যের ভেতরে আল্লাহর নাম ছিল কয়বার? 3 বার। আল্লাহি কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহর কসম আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না। অথচ খাদিজা তখনও মুসলমান হননি। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাসী না করবে, এতবার আল্লাহর নাম আসছে কোন কায়দায়? আপনি মনে করছেন আমি কালেমা পড়ে বসে আছি, আমার ইমান আছে না। 3টা শর্ত যদি না মানতে পারে তার ইমানের দাম নেই। আর ইমান যে কখন ভেঙে গেছে আপনি টেরও তো পাননি। কয়টা কারণে ওযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়? কয়টা কারণে? হ্যাঁ, আমল ভেঙে যায়, নষ্ট হয়ে যায় কয় কারণে? 2 কারণে। কয় কারণে? ইমান ভেঙে যায় 10 কারণে। তার আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলছি, কারণ এই শব্দের সাথে রিলেটেড। 4 নাম্বার কারণ হচ্ছে, পৃথিবীতে যারা বিশ্ব নবীকে নেতা মানে না, অন্য কাউকে নেতা মানে, তার ইমান ভেঙে যায়। দলিল সূরা ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর মুফাসসির লিখেছেন সিন শব্দের অর্থ 5টা। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এর 2য় নম্বরে কি ছিল? সাজ্জেদুল বাশার। সাজ্জেদুল বাশার মানে মানুষ। বলেন বলেন, মানুষ হিসাবে কেউ যদি দাবি করে আর রাসূলুল্লাহকে নেতা না মানে, ও মানুষ নেই এই আয়াত অনুযায়ী, ও অন্য কিছু। আমি কি আরো একটু নিচে নামবো? হ্যাঁ, নামবো কোথায়? এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। আপনার ইমান আছে না গেছে আপনি বা টের পান।